ছয় বা ছয় দাও, এখানে এঁটে যাবে বকুলটা, এটিংস হবে না, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এটা হলো 6.5, 6.5 দিয়েছো। এবার এই জায়গাটা একটু নিজেকে মার্কিং রাখতে হবে যে আমি, তখন তোমাদের আইডিয়া এসে যাবে এই জায়গাটা কোথায় আমি হাতটা রেখেছি। যদি তোমার প্রবলেম হয় তখন প্রথম প্রথম কি করবে, পেনটা দিয়ে কাছে রাখবে, এটা কাস্টমারদের বলবে না। তখন এই যে 6.5 তো হয়তো তোমার চিহ্নর জন্য তুমি একটু এমন করে রাখলে হালকা, বা তুমি চক দিয়েও সেটা করতে পারো, তখন এটা টুক্কা দিয়ে তুলে দেবে। এটা কাস্টমারকে বললে তোমাকে বলবে এ তো এ কেমন টেলার, কেমন লাগছে, বোঝা গেছে। এটা আমি তোমাদের সুবিধার জন্য বললাম। যেমন এই যে চক, এই যে আমার চক সেটা এখানটা 6.5, হয়তো তুমি বুঝতে তোমার কষ্ট হচ্ছে যে কোন জায়গাটা 6.5, এই যে আমি একটু চক দিয়ে নিলাম। এবারে এখান থেকে এটা আমি বোঝানোর জন্য বলছি, এখান থেকে এসে না হাতটা জাস্ট এমন এল আকৃতির করবে, এমন করবে, এমন শেপটা করবে। হাতের ঝুল কত ওকে জিজ্ঞেস করবি, শোনো তোর কত রে, 11 না 11.5? ও বললো 11.5, তাহলে 11.5 দিলাম। এইখানে ওর 10.5 হচ্ছে, ওর 10ই হবে, 10.5 হচ্ছে। তুমি লিখে ফেলো ফটা, একটা বসে বসে লেখো। ফুট হচ্ছে 6.5, ফুট 6.5, হাতা 11.5, ফুট 4.5, হাতা 11.5, আর মুহুরি বলে এটাকে, যেটা এখন ভাবছো মুহুরিটা, হ্যাঁ মুহুরি 10.5 লেখো, 10.5। আর এই জায়গাটা আর মোহর, এই জায়গাটা, এই জায়গাটা একদম আমাদের বলে বুঝতে করতে হবে। সামনের দিন না ধরলে বেদের বাড়ি, যদি আমি ধরবো এই লিখে দিতে হবে আমার সামনে একটা ব্যক্তি, মুখস্থ করে কোনটার পরে কোনটা দরকারে মাকে ডাক দেবে, মা এসো তো মাপটা নেবো দিদি, এইটে পড়া। এটা কত ওর, অ্যাকচুয়ালি 17 ওর আর্মহোল, কিন্তু আমাদের আর্মহোলটা যদি আমি একটু 17.5 করি, তাহলে আমি, ও যদি বলে দিদি আমার ব্লাউজটা ঢিল ঢিল মনে হচ্ছে, তখন আমি একটু কাঁপিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি 17 করি তাহলে তোমাদের কি হবে, ওই সেলাইটা খুলতে তোমাদের আর একটা ব্লাউজের টাইম নষ্ট হবে। তোমরা হালকা একটু বেশি রাখবে। আমি সবসময় কি করি, একটু বেশি রেখে তনুশ্রী একটু এখানে কাঁপিয়ে দাও, কাঁপিয়ে দিবে। আমাকে এখনো কেউ টাইট বলেনি, কেউ না। তাহলে কি হলো, 17, ঠিক আছে।
টান টান করে লেসটা দিতে হবে, বুঝেছো? ওদের একটু কাপড়ে এঁকে দেখাতে বলছেন, ওই পেপার এনেছিস, দে পেপার দে। এটা কি বোঝা গেছে? পেপার ওয়ার্ক থেকে আজকে দেখালে? হ্যাঁ, পেপার একটা দেখিয়ে জায়গা দে। কি করবো, এখানটা আমি টান রাখছি, টান টান থাকছে, এই জায়গাটা আমি মুড়িয়ে দিচ্ছি। এই আবার নিচ দিয়ে যদি বেশি বেরিয়ে আসে পাইপিংটা এমন করে ধরতে হবে। এই দেখো, ধরার কৌশলটা দেখেছো? টাইট করে ধরছি আমি কিন্তু। এই জায়গাটা যদি একটু বেঁকা তেড়া হয় কোনো কোনো প্রবলেম নাই তাতে। আমার এই 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 যে কাপড়টা, হ্যাঁ, এই এই যে জায়গাটা, এই এই গ্যাপটা আমার এই সোজা আছে কিনা, কি বলেছি আরেকটু বোঝো। আমি যখনই এই কাপড়টা আমার কোনো জায়গায় হয়তো একটু বাঁকা আছে বা কোথাও একটু আমার কাটতে গিয়ে একটু প্রবলেম হয়েছে, কোথাও একটু মোটা হবে, কোথাও একটু সরু হবে, কিন্তু আমাকে এইখান থেকে এই যে সেলাইটা, এই গ্যাপটা ভালো করে বুঝতে পারছো কি বলছি? এই গ্যাপটা আমাকে সমান রাখতে হবে। এই কাপড়টা ছোট বড় হলে কোনো কিছু যাবে আসবে না, বুঝতে পেরেছো? তাহলে আমাকে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাকে সবসময় একই লেভেল রাখতে হবে, এই জায়গাটা, বোঝা গেছে? তাহলে আমার আমার দৃষ্টিটা সবসময় এখানে থাকবে, এইখানটা। এই দেখো, এই দেখো, এই জায়গাটা, এই দেখো, আমি কিন্তু সেলাইয়ের দিকে আমার চোখ নেই, আমার চোখ এই জায়গাটা, একই লেভেল থাকছে কিনা, বুঝেছো? তোমাদের যেহেতু সময় কম, এই জন্য অল্প একটু দেখালাম, ঠিক আছে? থামিয়ে দিই, পরে আমি এটা নির্বিল করবো। এখন তোমাদের সব করতে গেলে তোমাদেরও টাইম চলে যাবে, ঠিক না? বার করলে কেন পরে করতে? না, আমি তোমাদের দেখালাম এটা। আর সেলাইটা দু রকম, সেলাইটা এই যে একই রকম হয়েছে, এই দেখো। না ওখানে তুমি টাক টাক কিছু দাও না, যদি ঘুরে যায় আবার বার করে নিলে তো, তাই বললাম। না না না, এই দেখো, এই যে একই রকম হয়েছে। এবার আমাকে এই ব্লাউজটা কি করতে, এই পুরো টোটাল জায়গাটা আমাকে এইভাবেই করতে হবে, এরকম করে টোটাল জায়গাটা আমাকে মুড়িয়ে আনতে হবে। কোমরটা আমি যেহেতু লেস দেব, ধরলাম, দাগ দিলাম এক স্কেল কাপড়ের, তাহলে আমার এটা কেটে নিলাম, দিলাম তো। এখানে একটা দড়ি আছে না, শোনো, দেখো দড়িটা দেখো, ওই দড়ি ওই বলটা আমার কাছে ধরে দে, ও হবে না, এটা এটা সহকারে দে আমার কাছে ছেড়ে দে। এটা হচ্ছে পাইপিং, ঠিক আছে? এটা তোমরা ছোট ছোট 20 টাকার যেটা, এত বড়টা তোমাদের কিনতে হবে না। আমাদের সবসময় এমন অ্যাঙ্গেল বা তেরসা কাপড় কাটতে হবে, এই টাইপের। এটা ধরলাম, এটা কি করলাম, এই ধরাটা শিখতে হবে। এটা আমি একটু বাড়তি অংশ রাখলাম, এখান থেকে একটু বাড়তি রাখলাম, এটা এমন দিলাম, কিন্তু তবুও আমাকে শেখাতে হচ্ছে। তুমি কেমন পারো আমি জানি না, তবে আমার শেখানোর কর্তব্য। অবশ্যই। বাড়িতে মেশিন থাকতো তো, যাই গেল তো সেলাই করতাম। এইখানে টান টান করে, এইখানে কি করলাম, একে আবার টাইট করে ধরলাম। এই যে পাদানিটা আছে, এরকম পা রেখে চালাচ্ছ, আর আজ এই চাপ দিই না, গড়গড় করে চলে যায়। না, এটা ইজি দিতেন, এই হাতটা এমন রাখলাম আমি, বোঝা গেছে? তাহলে আমাকে আস্তে আস্তে এর গা দিয়ে নিয়ে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই পাটা জাস্ট একটু সামনে রাখতে হবে, হালকা, খুব বেশি না, সামান্য রাখবা তুমি। সম্পূর্ণ নিজে একটু টেকনিক করতে হবে। এই তো গেল, একটু শেখা হয়ে গেল। এটা কি হলো? এটা একটা এই পাইপিংটা হলো না, এই যে এরকম ঘোরালে
এটা ঘুরিয়ে এই সুচটা বের করলাম, এটা বের করলাম, এটা বের করলাম। এটা কিভাবে হলো তোমাকে সেটা বুঝালাম। এই জিনিসটা মানে এটা। এবার এটা আমি কাপড়ে বসিয়েছি। কিরকম করে বসিয়েছি, এই তো এতটুকু জায়গা রেখে। এই দেখো, এই তো তোমরা যদি না পারো তোমরা তাহলে সব সময় তোমরা চকের ব্যবহার করবে। আমি সবসময় বলি যারা নতুন কাজ শিখছো কখনো মাতব্বরি করার কোনো দরকারই নেই। এই যে চক দিয়ে দাগ দিয়ে নেবে, আস্তে আস্তে ওটা গা দিয়ে দেবে। এটা কিন্তু আর বগলের পাশ হচ্ছে। কোনটা এক্সট্রা না নিলে আমার তো ওই খুলে চলে আসবে। যখন কাটিং করতে হবে তাহলে একটু এক্সট্রা কাটিং করতে হবে। না, তাহলে এক্সট্রা কাটিং 2 ইঞ্চি তুমি বেশি নিচ্ছ, সেটাই তাহলে রয়ে গেছে। সেটা রয়ে গেছে। গেল আমার, হয়ে গেল। এবার আমাকে এই যে যে জায়গাটা আমার ঘুরেছে, এই জায়গাটা যদি আমি কাঁচি দিয়ে না কাটি তাহলে আমার এই জায়গাটা ঘুরবে না। এই দেখো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এমন করে করে আমাকে কেটে দিতে হবে। একবার টোটালি আমাকে কাটতে হবে। কাটা হয়ে গেছে। এবার কি করতে হবে, এমন করে মুড়িয়ে আমাকে উল্টো দিক দিয়ে দিতে হবে। এই তো এমন করে। আমার যে স্লিপলেস ব্লাউজ এটা, ঠিক আছে? আমার তো হাতা না, এই জন্য আমি এখানে কট পাইপিং দিয়েছি। এটাকে বলে কট পাইপিং, তা তো জানো। আমার এই ক্লাসে এসে তোর কেমন লাগছে তুই সেটা বল। হ্যাঁ, আমি তোমার কাছে শিখে অনেকটাই শিখতে পেরেছি। আর তুমি খুব যত্ন সহকারে শেখাও এবং যে জিনিসটা বুঝি না বারবার করে দেখিয়ে দাও। থ্যাংক ইউ। এবং তোমার মধ্যে কোনো বিরক্তি বোধ নেই একদমই না। আমি হ্যাঁ, খুব এনার্জি নিয়ে শেখাও এবং যে জিনিসটা বোঝাই না বারবার করে বোঝাও এবং খুব ধৈর্য নিয়ে বোঝাও। আর আমার তো শিখে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা ইন্দ্রাণীর কাছ থেকে তো শুনলে আমার ক্লাস ওর কেমন লাগছে। আমার আরেকটা আমার প্রিয় স্টুডেন্ট, ও কিছু একটু বলবে। হ্যাঁ, তোমার কেমন লাগছে আমার এখানে এসে আমার কাজটা তোমার কেমন লাগছে তুমি সেটা একটু বলো। আমারও খুবই ভালো লেগেছে যে দিদির এতটাই এনার্জি এরকম আমি কখনো দেখিনি। যে আমাদের ইচ্ছা নেই কিন্তু আমাদেরকে জোর করে আবার শেখাচ্ছে। টাইম হয়ে গেছে, টাইমের ওভারও করেও আবার শেখাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো শুনলে। তো তোমরা যদি কেউ ফ্যাশনেবল ব্লাউজের কোর্সটা শিখতে চাও তাহলে ঝটপট তোমরা যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8910066877। ওদের যেমন আমি যত্ন করে শেখাচ্ছি, আমি তোমাদেরও খুব যত্ন করে কাজটা শিখিয়ে দেবো। আমি চাই আমার থেকে তোমরা আরও পাওয়ারফুল একজন ভালো ডিজাইনার হও। তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। তা আজ এই পর্যন্ত। সবাইকে টাটা। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনায় সবাইকে টাটা। থ্যাংক ইউ।